আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে কথা বলবো বন্ধুরা হয়েছে ওই প্রেজেন্ট ডাইনি ডাইনি ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারে মুখ্য যে অভিনয় করেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। আর মিমি চক্রবর্তীর লুকটার যদি কথা বলি বন্ধুরা, জাস্ট অ্যামেজিং লাগছে, অসাধারণ লাগছে বন্ধু। ট্রেলারে এত সুন্দর লুক লাগছে, মানে আমি তোমাদের সেই ছবিটা দেবো মিমি চক্রবর্তীর, এত সুন্দর লুক। সেই দুষ্টু কোকিল সঙের পর থেকে মিমি চক্রবর্তী এত সুন্দর একটা লুকে যে আবার ফিরে আসছে ওয়েব সিরিজে, ভাই ভাবাই যায় না, অকল্পনীয়। যেটা ভাই আমার সেরা লাগছে। আর আমি আমি একটা জিনিস দেখছিলাম, যখন ট্রেলারটা আমি 5বার দেখেছি, 5বারই যখন দেখেছি না বন্ধুরা, আমার এই গায়ের লোমগুলো বন্ধুরা খারাপ হয়ে গেছে। দেখো এখনো খারাপ রয়েছে, এত সুন্দর লাগছে ট্রেলারটা দেখেই মনে হচ্ছে আর এক শরীরের ভিতরে একটা শিউরন দিচ্ছে বন্ধুরা, মানে কিরকম একটা বেশ ফিল হচ্ছে শিউরন, মানে এত সুন্দর ট্রেলারটা। এখানে ট্রেলারে যে জিনিসটা দেখানো যেটা শুরুটাই করা হয়েছে মিমি চক্রবর্তীকে দিয়ে এবং শেষটাও করা হয়েছে মিমি চক্রবর্তীকে দিয়েই। তো এই ট্রেলারের বিষয়বস্তু কী বা এই ওয়েব সিরিজের বিষয়বস্তু কী, এই বিষয়বস্তু আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, যেখানে এত সুন্দর একটা শুধুমাত্র ওয়েব সিরিজের ট্রেলার এত সুন্দর হচ্ছে, সেখানে বাংলা মুভি ইন্ডাস্ট্রির অবস্থা কেন এরকম আমি এখনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এবার চলো সেই ট্রেলারে। বা এই ট্রেলারটা দেখানো হয়েছে, দেখো এটা একটা সত্য বিষয়বস্তুর উপর কিন্তু করা হয়েছে ওই ওয়েব সিরিজটা, যেটা কিন্তু দেখানো হয়েছে আজ থেকে গ্রাম বাংলার 20 থেকে 30 বছর আগেকারের ঘটনা, যেটা ভাই কোথাও না কোথাও একটা সত্য ঘটনা বা এরকম কিন্তু সমাজে ছিল, যে কাউকে একজন মহিলাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া এবং তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা, যেখানে কিন্তু এখানটা করা হচ্ছিল মিমি চক্রবর্তী বোনের সাথে। এবং মিমি চক্রবর্তী সেটা কিন্তু দেখে ফেলে এবং মিমি চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নেয় এবং তারপর তার বোনকে সেখান থেকে রক্ষা করে এবং হসপিটালে নিয়ে যায়। কিন্তু হসপিটালে গিয়েও বা একটা নতুন ধরনের খেলার সম্মুখীন হয় সেই হসপিটাল তার বোনকে কিন্তু রাখতে চায় না, কিন্তু মিমি চক্রবর্তী জোর জবরদস্তি সেখানে রাখে। কিন্তু সমাজে যে একবার ডাইনি রূপে পরিচিত হয়, তাকে মারার জন্য গ্রামবাসীরা কিন্তু উৎপেটে থাকে। যতক্ষণ না সে মরছে বা তাকে মারা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্রামের বাসীরা কিন্তু তাকে ছাড়ে না। সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপরে কিন্তু মিমি চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নিয়ে তার বোনকে রক্ষা করার চেষ্টা করে এবং এখানে লেখার মাধ্যমে দেখানো হয় এখানে দুই বোনের অস্তিত্বের লড়াই বা দু বোনের বাঁচার লড়াই, যেটা কোথাও না কোথাও ভাই আমার তো খুব মানে সেই লাগছে। এবং অডিয়েন্সের মনে এই লেখা থেকে এখনই প্রশ্ন চলে আসছে যে তাহলে কি দুই বোন শেষ পর্যন্ত বাঁচতে পারে, বা দুই বোনের মধ্যে কেউ কি মারা যায়, বা দুজনে কি শেষ পর্যন্ত বাঁচতে পারে, রক্ষা পায়? এটা কোথাও না কোথাও কিন্তু অডিয়েন্সের সামনে বা অডিয়েন্সের মনে কিন্তু প্রশ্ন চলে এসছে। আর যদি মিমি চক্রবর্তীর এখানে অ্যাক্টিং বলি ভাই, অসাধারণ। আর যে লুকগুলোর কথা বলছি, লুক, সে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মিমি চক্রবর্তীর হাতে একটা দাও, অস্ত্র তুলে নিয়েছে, দেখে মনে হচ্ছে মা দুর্গার রূপ। কোথাও না কোথাও ভাই অসাধারণ লাগছে দেখতে। এবং সত্যি করে এখন সমাজে যা ঘটে চলেছে, আর নারীদের এরকম হওয়া উচিত, আমি তো ভাই সেটুকুই বলবো। শুধুমাত্র ওয়েব সিরিজের মধ্যে নয়, সত্যি করে নারীদের এরকম মানে শক্তিশালী হওয়া উচিত হাতে অস্ত্র নিয়ে। কারণ এখন সমাজে যে সমস্ত জিনিস ঘটছে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আর কি বলবো, তোমরা আমার থেকে ভালো জানো। তা আবার চলে আসি ওয়েব সিরিজের ভিতরে। তো গ্রামের বিরুদ্ধে বা গ্রামের লোকেদের বিরুদ্ধে কিন্তু এখানে মিমি চক্রবর্তী ভাই যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে ভাই মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আর শেষে যেভাবে ঘুষি মারছে মিমি চক্রবর্তী, কাউকে এখানে ঘুষি মারছিল, যাই না কাকে ঘুষি মারছে ভাই, অসাধারণ লাগছে। আর দাও নিয়ে ভাই এইভাবে যেইভাবে সেই মানে কোপাচ্ছে সবাইকে মিমি চক্রবর্তী, যেটা কোথাও না কোথাও ভাই আমার কিন্তু সেরা লাগছে, সেরা। আমি বলবো মিমি চক্রবর্তী ভাই, আমি যত বই দেখেছি মা কালী দিব্যিতে বলছি আমি, এই ওয়েব সিরিজটা ভাই সেরা হচ্ছে মিমি চক্রবর্তীর। মানে এত সুন্দর করেছে মিমি চক্রবর্তী এখানটা, অসাধারণ। তোমরা জাস্ট একবার ট্রেলারটা দেখো ডাইনি, এবং ডাইনি জিনিসটা কি সেটা কিন্তু তোমরা বুঝে নেবে। এবং অনেকে বলছিল যে মিমি চক্রবর্তী তো ডাইনি, কিন্তু না, মিমি চক্রবর্তী এখানে ডাইনি নয়, ডাইনি রূপে কল্পনা করা হচ্ছে, গ্রামের লোক যাকে কল্পনা করছে এটা যে মিমি চক্রবর্তীর বোন, এবং সেই বোনকে সে কী করে বাঁচাবে, কী করে রক্ষা করবে, সেটারই এখানে লড়াই। তো এই ওয়েব সিরিজের ট্রেলারটা দেখো। আর আমি মিমি চক্রবর্তীর যে লুকগুলোর কথা বলছি সেই লুকগুলো তো দেবোই। আর যদি রেটিংয়ের কথা বলি ভাই, 5-এর মধ্যে 4.5 রেটিং দেবো শুধুমাত্র মিমি চক্রবর্তীর জন্য, ভাই অসাধারণ লাগছে। আর বাংলা মুভি ইন্ডাস্ট্রি যদি এরকম মুভি নিয়ে আসতে পারে ভাই, চুম্বিশ্রী হবে, চুম্বিশ্রী। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আবার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো।